ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। রিভিউ করতে যাচ্ছি আফরান নিশো, পূজা চেরি এবং চঞ্চল চৌধুরী অভিনীত এবং চরকির সিইও রেদন রনি পরিচালিত সিনেমা দমের রিভিউ। কেমন হলো দম সিনেমাটা? আমি মরতেছি না। সিনেমাটি কেন্দ্র করে ঘুরছে শাহজাহান ইসলাম নূর নামে একজন বাংলাদেশি প্রবাসী আফগানিস্তানে কর্মরত অবস্থায় তার অপহরণের গল্পকে কেন্দ্র করে। তাকে অপহরণ করে আফগানিস্তানের তালেবানরা এবং তারা একের পর এক তার পরিবর্তে বিভিন্ন ধরনের অপহরণের ক্ষতিপূরণ বা অর্থ চেয়ে তার পরিবার এবং তার দেশের কাছে যেতে থাকে এবং তার জীবন এবং বাঁচার লড়াইয়ের গল্পকে কেন্দ্র করে মূলত এই সিনেমার গল্প কেন্দ্র করে ঘুরছে। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। এই সিনেমাটিতে প্রায় প্রত্যেকটা জিনিসই পজিটিভ রয়েছে, খুব কম মাত্র দুটো জিনিস আমার খারাপ লেগেছে, যেটা নেগেটিভ দিকে তুলনা করবো। যদি পজিটিভ দিক নিয়ে বলি, প্রথম এবং সবচেয়ে বড় দিক, এই সিনেমার ফার্স্ট দৃশ্য থেকে এই সিনেমার সিনেমাটোগ্রাফি কতটা সুন্দর আপনি দেখতে পাবেন। একটা মরুভূমিকে এত সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটা এই সিনেমায় দেখানো হয়েছে। এবং গ্রামীণ দৃশ্য, বাংলাদেশের গ্রামকেও এত সুন্দরভাবে এত সুন্দর টেক্সচারের সাথে প্রেজেন্ট করা হয়েছে যেটা বলার মতো না। এখানে 3টা গান রয়েছে যেটা পুরো মুভিতে বারবার ইউজ করা হয়েছে। অর্থাৎ যখন আফরান নিশো গ্রামে থাকে তখন একটি রোমান্টিক ট্র্যাক ইউজ করা হয়েছে, যেটা একটা পুরাতন গান খুব সুন্দর করে ইউজ করা হয়েছে এবং সেখানে মূলত কিছু কমেডিক সিন রয়েছে। আফগানিস্তানের দৃশ্য যেখানে তাকে অপহরণ করা হয়, একটা টেনশন মুভমেন্ট, সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আর শেষ মুভমেন্টে একটা গান ইউজ করা হয়েছে। এই 3টা গান একটা আরেকটার থেকে সুন্দর, প্রত্যেকটা সিচুয়েশনের সাথে পরিপূর্ণভাবে খাপ খাওয়াচ্ছে এবং সিচুয়েশনকে খুব সুন্দরভাবে সার্ভ করছে। এখানে বিজিএম গুলোকে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। সাউন্ড ডিজাইনের কাজ খুব সুন্দর। আপনি ফার্স্ট সিন থেকে বুঝতে পারবেন অনেক সময় সাউন্ড ওভারল্যাপিং হয় একটা আরেকটার সাথে। ব্যাকগ্রাউন্ডে চলছে, ফরগ্রাউন্ডের একটা কথা বলছে, তার সাথে সেখানে যে অবজেক্ট গুলো আছে, মনে করেন গান থাকতে পারে, আসবাবপত্র থাকবে, সেটা যে মুভমেন্টের সাউন্ড থাকে সেটাকেও প্রপারলি এখানে ইউজ করা আছে। আফরান নিশো এই সিনেমায় অধিকাংশ সিনে আফরান নিশো একাই পারফরমেন্স দিয়েছে। তার একক পারফরমেন্স এতটা ভালো, তার যে অ্যাঙ্গার, তার যে কষ্ট, তার যে আবেগগুলা আপনার প্রতিটা সিনে আপনার চোখের মধ্যে, আপনার শরীরের মধ্যে সেই ইমোশনটা ফিল করাতে বাধ্য, বিশেষ করে তার কষ্টের মধ্যে। এই সিনেমার প্রত্যেকটা অংশ, যে অংশ দৃশ্যতে আফরান নিশো নেই, সেখানে মূলত 2জন অভিনেতার আধিক্য দেখা গেছে বেশি। এক হচ্ছে চঞ্চল চৌধুরী আর এক হচ্ছে পূজা চেরি। 2জনের অভিনয় মারাত্মক লেভেল এখানে দেখা হয়েছে। প্রত্যেকটা অ্যাক্টরের পারফরমেন্স মারাত্মক। এখানে চঞ্চল চৌধুরী মূলত কমিক রিলিফ এবং তার সার্ভাইভাল মোড হিসেবে কাজ করে আফরান নিশো। এখানে চঞ্চল চৌধুরীর প্লেসমেন্ট, তার ডায়লগ, তার কমিক মারাত্মক। যতক্ষণ তিনি অন স্ক্রিনে থাকবেন ততক্ষণ আপনার ইমোশন হাই পিক থাকবে, সেটা হাসির জন্য হোক বা সেটা রিক্সের জন্য হোক। এখানে আপনার মাল্টিপল প্লেসে মাল্টিপল ভাবে আফরান নিশো নিজের সার্ভাইভালের জন্য কাজ করে, কিন্তু তার মধ্যে একটা ভালো মনুষ্যত্ব যে আছে সেটাকে বারবার তোলে। সেটা এই মুভির ভালো মেসেজ একটা ক্যারি করে, যে আপনি যদি ভালো করেন তারপরে সেটা ভালো হবে। এই মেসেজটাকে এত সুন্দরভাবে পুরোটা মুভিতে বিভিন্ন জায়গায় সেট করা হয়েছে, সেটা মারাত্মক। আর লাস্ট, এই মুভির প্রায় প্রত্যেকটা আপনার প্রমোশনাল কন্টেন্টে দেখবেন কাঁথা রয়েছে। কোনো প্রমোশনাল কন্টেন্টে আফরান নিশো কাঁথার পিঠে, কোনো প্রমোশনাল কন্টেন্টে কাঁথা আর আফরান নিশো সামনাসামনি, কোনো প্রমোশনাল কন্টেন্টে কাঁথা সামনের লাইনে রয়েছে। এখানে কাঁথার একটা খুব সিগনিফিকেন্ট চরিত্র আছে এবং সেটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে। পুরো মুভির যদি কোনো একটা অংশ আপনার সাথে এই সিনেমাটা দেখার পর নিয়ে যান, সেই অংশটা, এবং এটাকে ম্যাটাফরিক্যালি এতটাই সুন্দরভাবে সেট করা হয়েছে একটা সার্ভাইভাল জনরার ভিতরে, এটা আপনার সাথে একটা লম্বা সময় ক্যারি করবে। এটার প্লেসমেন্ট, এটার ম্যাটাফরিক্যাল ব্যবহার এবং সেটা আপনার মধ্যে যে অনুভূতি, আবেগ জায়গা মারাত্মক। এই সিনেমাতে আমার 2টা জিনিসই একটু খারাপ লেগেছে। এক, এই সিনেমাতে সার্ভাইভাল থ্রিলার হলো থ্রিলারের থেকে বেশি ড্রামা অংশ দেখানো হচ্ছে, যে একটা প্রথম হাফ ভালো লাগলো, সেকেন্ড হাফে
একটা সময়ের পর মনে হয় যে অতিরিক্ত লম্বা টানা হচ্ছে এবং অনেকাংশে ড্রামা নেই, শুধু ড্রামা বিল্ড আপ করার জন্য এই সিনগুলোকে দেখানো হচ্ছে। বাকি প্রতিটার ক্ষেত্রে আফরান নিশোর যদি ড্রেস দেখেন, তার পারফরমেন্স দেখেন, তার কষ্ট দেখেন, ইমোশন গুলো দেখেন, সিনেমাটোগ্রাফি দেখেন, মিউজিক দেখেন, বিজিএম দেখেন, সাউন্ড ডিজাইন দেখেন, কালার গ্রেডিং দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই সিনেমা টপ নচ পারফরমেন্স করছে। এবার ঈদের আমার এখন পর্যন্ত দেখা বেস্ট সিনেমা, 3টে মুভি দেখেছেন, বনলতা এক্সপ্রেস আজকে দেখবো, তারপর জানাতে পারবো এবার ঈদের বেস্ট সিনেমা কোনটি হতে যাচ্ছে। চোখ বন্ধ করে আপনি এই সিনেমাটা দেখতে পারেন। এই সিনেমাটার দর্শক পুরো জ্যাম প্যাক সিনেমা হলে রয়েছে। সিনেমার গল্প, সিনেমার পারফরমেন্স, সিনেমার সব সাইডে টপ ক্রচ মার্ক নিয়ে চলে গেছে। আসলে জন্মের